শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল এদিকে বৃষ্টি চলছে, তো সেই জন্য আমি ছাতাটা নিয়ে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিকে দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর কতগুলো দেখো পাতা জমা হয়েছে, তো সেই জন্য পা দিয়ে এদিকে সরিয়ে নিলাম। আর এই যে বৃষ্টি হলে পরে না, হাওয়া থাকলে এই যে অনেকগুলো করে পাতা জমা হয়। আর এইদিকে দেখো বৃষ্টির মধ্যে এই যে রেসিপিটা ভেজে নিচ্ছি। আসলে কী বলো তো, এটাতে আর কি শনিবারে রান্না করা হয়েছিল, তো আর মাজা হয়নি, ওই রকম করেই রাখা হয়েছিল। তো এদিকে ছাইয়ের ন্যাপ দেওয়া হয়েছে, তো সেই জন্য মাছতে তো আর সময় লাগবে না, তো ভাবলাম যে না, আমি এটা তাড়াতাড়ি করে মেজে রেখে দিই। তো সেই জন্য এইদিকে মাজছি। তো বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে না বৃষ্টি হলেও পরে না ঠান্ডা কিন্তু লাগছে না। কারণ কি বলো তো, একটু আজকের বৃষ্টিটা অন্যরকম, মানে রৌদ্র রৌদ্র ভাব, আর এইদিকে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য এইদিকে ঠান্ডা নেই। দেখো বন্ধুরা, ঘুগনি রুটি খাচ্ছে মা, আমরা খেয়ে নিয়েছি আগে, এবার মা খাচ্ছে। আর ঠাম্মা ঘুগনি রুটি খায় না, আর ঠাম্মা যে চা রুটি খাচ্ছে। কেন ঘুগনি রুটি খাও না? ভালো লাগে না? আমাদেরকে ঘুগনি ভালো লাগে। ঠাম্মা বললে পেট ফুলে। খাও তাড়াতাড়ি, খাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কাজ করবো নাকি। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে চলে আসলাম এইদিকে বিছানাটা গোছগাছ করতে। আর এইদিকে বিছানার বিছানার চাদরটাই পেতে রেখেছি, কারণ ওটা মানে ধুয়ে দিয়েছি, তো ধোয়াই আছে, তো আর ধুতে হবে না। তো ভাবলাম যে এই কটা দিন এটাই আর কি থাক, তারপর আমাতি বেলাতে কি অম্বুবাচি সেরে গেলে এগুলো ধুয়ে দিব, আর ওই বিছানার চাদরটা পারবো, তাই না? তো যাই হোক, আমার এইদিকে বিছানা গোছানো হয়ে গেছে। আর দেখো টিনের এই যে ফুটাগুলো জল পড়ে, তো সেগুলো তোমাদের সঙ্গে রাশি একটু শেয়ার করে নিয়েছি। তো আর এইদিকে দেখো তারের মধ্যে কতগুলো জামা কাপড় মেলে দিয়েছি। বৃষ্টির দিন এরকম তো হবেই, তাই না? তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে নিই। আসলে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো শুকুতে আর দিইনি, তো এখন তাড়াতাড়ি করে এই যে দিয়ে নিই। আর রোদ্রও আছে, শুকিয়ে যাবে। তো আকাশটা তবু একটু মেঘলা মেঘলা, আবার একটু একটু রৌদ্র, তো এরকম হবে বর্ষার দিনের আকাশ, তো এরকম তো হবেই, তাই না? এইদিকে রৌদ্র উঠবে, এইদিকে বৃষ্টি হবে, এই রকমই। আর এইদিকে দেখো বাইরের দিকেও এই যে জল জমে জমে আছে। আসলে মানে আমাদের বাড়িটা হচ্ছে দোলার মধ্যে পড়ে আর কি, এই যে জমি আর এই যে আমাদের বাড়ির এই যে সামনের দিকটা দেখো একদম সমান, অল্প একটু খালি অল্প সামান্য একটু উঁচু নিচু। যখন এই যে জমিগুলোতে জল একটু বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই দিকটায় আসে। তো যাই হোক, আর এইদিকে দেখো লাকড়িগুলো এই যে প্লাস্টিক দিয়ে এখানে ঢেকে রাখা হয়েছে, কারণ যখন রৌদ্র ওঠে তখন আবার প্লাস্টিকটা সরিয়ে দেওয়া হয়, আর যখন আবার বৃষ্টি আসবে আসবে ভাব, তখন আবার ঢেকে রেখে দিই। কারণ এগুলো তো বাড়ি নিয়ে যাওয়া আবার এনে রৌদ্রের মধ্যে দেওয়া সম্ভব না, তাই না? তো অল্প যদি থাকতো লাকড়ি তাহলে বাড়ি নিয়ে যেতাম, কিন্তু এখন তো অনেকগুলো, তো সেই জন্য এখানেই ঢেকে রেখে দিই। তো থাক, এখানেই থাক, যখন শুকিয়ে যাবে তখন না হয় ঘরে নিয়ে যাব। আর শুকিয়ে যাবেই বা কী করে, এই যে কয়েকটা করে নিয়ে যাই, রান্না করি, আবার এইদিকে ঢেকে রাখা হয়। কিন্তু এরকম করেই এগুলো মনে হয় এখানেই শেষ হয়ে যাবে লাকড়িগুলো। তো যাই হোক, এই যে কচু গাছগুলো দেখা যাচ্ছে, এইগুলোর মধ্যে না অনেক লতা হয়েছে, কিন্তু লতাগুলো খাচ্ছি না। কারণ কি বলো তো, এই যে অম্বুবাচির মধ্যে কচুর লতা পাতা এগুলো কিছু খাওয়া যায় না, তো সেই জন্য আর কি খাই না। তো কয়দিন পরে আর কি খাওয়া যাবে, অম্বুবাচি সেরে গেলে তো খাওয়া যাবে, তাই না? তখন তো খেতেই হবে। আর এখনকার সবজির মধ্যে এগুলো সবজি সব থেকে কিন্তু ভিটামিন, কারণ বাইরের যখন সবজি মানে কিনে আনা হয় বাজার থেকে, তো ওইগুলোতে কী থাকে, মানে সার দেওয়া থাকে, অনেক ওষুধ স্প্রে করে, কিন্তু এগুলোতে কিন্তু কিচ্ছু না, কিচ্ছু দেওয়া হয় না। তো আপনি গাছগুলো গজায়, আপনি দেখো ফুল মানে লতা পাতা দেয়, তাই না? তো এইদিকে আমার দেখো জামা কাপড় রোদ্রে দেওয়া হয়ে গেল, এখন যাই বাড়িতে। আর এইদিকে দেখো রাজরাশি এই যে কারি পাতাগুলো বেছে নিচ্ছে। তো বন্ধুরা, এইদিকে বাজার থেকে মাছ নিয়ে আসলো, আর কারি পাতা, আর কিছু আনেনি। ও বেগুন এনেছি, বেগুন আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা না, আর কিছু আনেনি। তো ওইদিকে কারি পাতাগুলো রাজ আর রাশি এইদিকে বেছে নিচ্ছে, আর আমি এইদিকে মাছটা এই যে বেচবো, এইগুলো মাছ এনেছি আজকে। তো কয়েকদিন ধরে না রুই মাছ এনেছে, তুই রুই মাছ না
আমাকে আবার খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য আজকে এই যে আমার জন্য এনেছে। মানে সবাই খাবে, মানে আমি এই কয়েকদিন যে মাছ খাইনি, অল্প একটু করে খেয়েছি, তো সেই জন্য এগুলো মাছ এনেছে। খুব ভালো লাগে এগুলো মাছ। তো ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নেবে। তো বন্ধুরা এইদিকে দেখো মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, তো এখন আমি ভালো করে ধুয়ে নিব। আর এইদিকে কদিন ধরে মা এইদিকে রান্না করছে, তো এই যে কী করবে আর বলো। আমি এমনিতে কিন্তু মাকে কোনো দিন রান্না করতে বলি না, কিন্তু যখন আমি পারি না রান্না করতে, কিন্তু তখন তো রান্না করতেই হবে, তাই না? আর রাশিও তো এইদিকে বড় হয়নি যে রাশি রান্না করবে, তো তখন এইদিকে মা রান্না করে, 4টা দিন আর কি মা রান্না করে মাসে। তো যাই হোক, মা যা আছে যার ভাও আছে তার, তাই না? মানুষ কথায় বলে না এই কথাটা, যে মা আছে যার ভাও আছে তার, মানে কাজের ভাও আছে তার। তো সেই জন্য আছে, মা এইদিকে রান্না করে নিচ্ছে আর আমি এইদিকে মাছগুলো কেটে ধুয়ে দিয়ে দিব। আর এইদিকে রাজরাশি এইদিকে আবার পাতাগুলো বেছে নিচ্ছে, আর অতগুলো পাতা ওরা তো ভালো করে বেচতে পারবে না, তাই না? তো এই দিকে মাছগুলো মাকে এইদিকে দিয়ে আমি এইদিকে পাতাগুলো বেছে নেব। আর রাজরাশি 2-1টা করে পাতা বেছে আর এইদিকে ফেলে একদম কি অবস্থা করে রাখে। তো জলটা এইদিকে ফেলে দিলাম। তো যাই এখন, এইদিকে দেখো কতগুলো পাতা এনেছে রাজরাশি, কিছু পাতা ছিঁড়ে রেখে ওরা চলে গেল, এখন আমি বসলাম। তো বন্ধুরা এইদিকে দেখো কতগুলো পাতা এনেছে, এই যে 1 প্যাকেট ভরে এখানে রাখলাম, আর এই যে এগুলো আজকের জন্য বেছে নিচ্ছি। আর দেখো এখানে দেখলেই তো বোঝা যায় কতগুলো পাতা, অনেকগুলো পাতা এনেছে, আর প্যাকেটের মধ্যে বোঝা যায় না, তাই না? আর এতক্ষণ যা ভিডিও করেছি ভয়েস দিইনি, কারণ পাশের বাড়িতে এইদিকে বক্স মানে গান বাজছিল আর কি, তো সেই জন্য ভয়েসটা দিইনি। আর এইদিকে মা রান্না বসাইছে, তো যাও দেখে এসো কী কী রান্না চলছে। তো এইদিকে রাজরাশির খাওয়া হয়ে গেছে, এখন এইদিকে ওর বাবা আর আমি খেতে বসে পড়েছি। আসলে কি বলতো, এই যে রাশির থালাটার মধ্যে আমি ভাত নিয়েছি, রাশি একটুখানি ভাত খেয়েছে আর সবগুলো ভাতেই রেখে দিয়েছে। আর রাজ কিন্তু এগুলো ভাত আবার মানে এগুলো মাছ না খেতে চায় না। আর এইদিকে দেখো ওর বাবার এই যে আলু ভাজা খায়নি, ও খেতে চায় না বেশি, এই যে আমাকে ঠেলে দিয়ে দিল। তো বন্ধুরা এইদিকে এখন বিকেল হয়ে গেছে, তো শর্ট বানানোর জন্য এইদিকে দেখো রাশিও রেডি হয়ে নিয়েছে, আর আমিও এই যে চুড়িদারটা পরেছি। তো এটা আমার না, আমার বোনের, তো বাড়িতে ছিল তাই একটু পরে আর কি ভিডিও, একটা শর্ট ভিডিও 2টো বানাইলাম। আর এইদিকে দেখো রাশি, কেমন লাগছে রাশিকে? একা একা ও আর কি সেজেছে। কেমন লাগছে কমেন্ট করে বলবে। এই দেখো এদিকে না, এই যে আমি অত সাজুগুজু করতে জানি না, ও আর এখনকার বাচ্চাগুলো সবাই জানে কিন্তু সাজুগুজু করতে, তাই না? হয়তো আমরা জানি না, আর আমাদের সময় এতটা ছিলও না কিন্তু, তাই না? আর এখন দেখো যে কোনো অনুষ্ঠানে পালার, কিন্তু আমাদের বিয়েতেও পালার ছিল না। তো যাই হোক, ওইগুলো কথা থাক। আর আমার মানে ভিডিও বানাইলাম ঠিকই, কিন্তু আমার শরীরটা না বেশি একটা ভালো লাগছে না, শুধু না ঘেমে যাচ্ছি, মানে অন্যরকম একটু লাগছে। তবু হাসু খিসুর মধ্যে 2টো ভিডিও বানাইলাম, কিন্তু মনটার আর কি অতটা জোর নেই বানানো, তবু 2টো বানাইলাম। তো যাই হোক, তাড়াতাড়ি করে চুড়িদারটা খুলে নেই, শাড়িটা পরে নেই, ঠিক আছে? আর কি বলবো, বলার আর কোনো ইয়েই নেই আর কি। তো যাই, সন্ধেবেলা আমাকে খিদে লেগেছে, তাই এই যে 2টো রুটি আর আলু ভাজা নিয়েছি, আর দাদার দিকে তরকারি নিয়েছে। তো বন্ধুরা এইদিকে সন্ধেবেলা একটু রুটি খেয়ে দিয়ে এই যে গল্পের আড্ডায় বসে পড়েছি। তো এইদিকে পাশের বাড়ির ভাই এসেছে, তো এইদিকে একটু গল্প আর কি করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে বেশি একটা কেউ আসে না, তো সেটাও বলছি কেন আসে না। তো অর্থ থাকলে সবাই কিন্তু ব্রত পালন করে, তাই না? আগে ছিল, আগে সবাই আসতো, কিন্তু এখন আমাদের অর্থ নেই, মানুষেরও দেখা নেই। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো আজকে হচ্ছে বুধবার, তো আজকে অম্বুবাচীর পুজো করতে হবে, তো সেজন্য বাড়িতে কিন্তু অনেক কাজকর্ম আছে, তাই না? করতে হবে এইদিকে। তো সকাল সকাল উঠে আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখনও কিন্তু ঘুম থেকে কেউ ওঠেনি। তো ভাবলাম যে না, আগে আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিই। আর এদিকে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে দিয়েছি,
আর এই দিকে দেখো উঠানটা প্রায় আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর এই দিকে দেখো মা এই যে গরু বাইর করছে, আর এইদিকে মা গোয়ালঘরটা পরিষ্কার করবে। তো মার কাজেই হচ্ছে এই যে গরু বাইর করা, গোবর ফেলা। তো এইদিকে দেখো রান্নাঘরটা মুছে নিলাম। তো এখন এইদিকে বারান্দাটা তাড়াতাড়ি করে মুছে নিব। আর আসলে আজকে পুজো করতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করতে হবে। আবার এইদিকে পুজো দিতে হবে, তো অনেক মাজা ঘষা অনেক কাজ আছে। রান্নাঘরটা মুছে নিয়ে চলে আসলাম এই যে আমাদের যে ঘরে থাকি আমরা, তো সেই ঘরটা এইদিকে মুছে নিচ্ছি। তো দেখো এইদিকে এই মেঝেটার মধ্যে এইদিকে পড়ে জল, তবুও তো আজকে মুছতেই হবে, কারণ আজকে বাড়িতে যেহেতু পুজো। এইদিকে দেখো বিশ্বকর্মা ঠাকুরটা তো রং ছিল না, আজকে রাশি দেখো কত সুন্দর করে রং করে দিচ্ছে। এই যে তো পরে দেখাবো কীরকম হয়, তাই না? এখন ও রংটা করুক ভালো করে। এইগুলো রং হবে, ঠিক আছে করো। অন্য রং হলে ভালো হইতো, এগুলো দিয়ে কালারটা আর কি উঠে যাওয়ার ভয় থাকবে। ঠিক আছে করো, ঠিক আছে। তো বন্ধুরা এইদিকে মোছা মোছা হয়ে গেছে, এই যে কড়াইতে মাজা হয়ে গেছে। এখন এই যে এটা মাজলে এটা ধরে যাবে। কয়েকটা বাসন টাসন আছে, আর এইদিকে এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো ধুতে হবে। আর এইদিকে আবার সকালবেলা রান্না করা হয়নি, খাওয়া দাওয়া হয়নি, তাড়াতাড়ি স্নান করে এইদিকে রান্না করবো আবার। তো ঠিক আছে। তো দেখো এইদিকে তোমাদের দাদাভাই এইদিকে বাজার থেকে এইদিকে কি এনেছে, কাটা খুরমা। তো কেউ বলে এগুলোকে গজা, তো সবাই মিলে এইদিকে খাচ্ছি আমরা। আসলে সকালবেলা কিছু খাওয়া হয়নি, তো এইদিকে সবাইকে খিদা লেগেছে, অনেক বেলা হয়ে গেছে, তো সেই জন্য এগুলো খেয়ে এক গ্লাস করে জল খেয়ে। তো এইদিকে দেখো এই যে বিশ্বকর্মা ঠাকুরটা রাশি রং করে দিয়েছে, আর আইলাইনার দিয়ে এই যে হাতির রংটা দিয়েছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এইদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে, তো জামা কাপড়গুলো এইদিকে ধুয়ে দিয়ে এই যে স্নানটা করে নিয়েছি। তো এখন এগুলো রোদ্রের মধ্যে মেলে দিচ্ছি। আর এইদিকে অম্বুবাচী তো ছাড়বে, মানে কালকে রাত্রিবেলা ছেড়েছে, কিন্তু আজকে পুজোটা আর কি। তো সেজন্য আজকে এই যে মাজা ঘষা সব মানে তারপরে জামা কাপড় ধোয়া সমস্ত কাজকর্ম আজকে করে নিলাম। তো কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল, অম্বুবাচী ছাড়ার দিন তো বৃষ্টি হবেই, তাই না? আর আগে মানে আমরা যখন ছোটো ছিলাম তখন তো অম্বুবাচী যে কয়েকদিন ছিল, তো ওই কয়েকদিন ওই 3-4টা দিন একদম এত বৃষ্টি হতো। কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, এখন কিন্তু আর প্রতিদিন বৃষ্টি হয় না, এইদিকে রৌদ্র হয় অনেক। কিন্তু একটা কথা হচ্ছে কি, যেদিন ছাড়বে অম্বুবাচী সেদিন কিন্তু বৃষ্টি হবেই, এত বৃষ্টি হয়। তো এবছরও কিন্তু সেটাই হয়েছে। এইদিকে দেখো আমাদের ঠাকুর পূজা হয়ে গেল, এখন প্রসাদ খাওয়া দাওয়া হবে। তো দেখো কি কি দিয়ে আমাদের এখানে কাজ করতেছে, কি কি দিয়ে পুজেছে। এইদিকে হচ্ছে আম, কলা, আটিয়া কলা, তারপরে হচ্ছে মালভোগ কলা, তারপর কি কি কাঁঠাল, এগুলো দিয়ে দুধ। তো আমাদের গাছের আম, কিন্তু আমাদের গাছের কলা কাঁঠাল সব আমাদের গাছের। হ্যাঁ, আর এইদিকে দেখো ভক্তবিন্দু সবাই এসেছে প্রসাদ খাওয়ার জন্য। ডিঙ্কা, তোমাদের ঠাকুর পুজো হয়ে গেছে? ও ডিঙ্কা, তোমরা ঠাকুর পুজেছো? হ্যাঁ, কি দিয়ে পুজেছো? কি দিয়ে? কাঁঠাল, তারপর বাতাসা, তারপর হ্যাঁ, কে দিছে পূজা? তো বন্ধুরা এইদিকে দোকানের সমস্ত কিছু এইদিকে রেডি করে নিচ্ছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এইদিকে মশলার জন্য এই যে আদা রসুন আর পেঁয়াজটা কেটে দিচ্ছি। এই যে গোটা পেঁয়াজ এখানে আছে। এগুলো হবে, আর পাতাটা এখন বেচবো। কি কি হচ্ছে?
তো আজকের পাতাটা কিন্তু খুব ভালো, কোনো নোংরা টোংরা কিচ্ছু নেই। হ্যাঁ, পাতাটা ধুবো, আগে পিসগুলো সরাই। প্যাকেটটা কই গেল রে? গোটা পিসগুলো এই যে প্যাকেটের মধ্যে দিব, তারপরে এই জলগুলোর মধ্যে, জলগুলো ভালো একদম, পিঁয়াজ ধুয়েছি, এখানে পাতাগুলো ধুবো। দোকানে পিঁয়াজ আছে, গোটা পিঁয়াজ। এই প্যাকেটের মধ্যে ধরবে। এই যে রেখে দিলাম। তো এখন আমি পাতাগুলো ধুবো। কি তো পরিষ্কার পাতাগুলো একটা এই যে ধোয়া দিলাম, হয়ে যাবে। বর্ষার দিনের পাতাগুলো না খুব ভালো থাকে, নোংরা থাকে না। যদিও বা একটু একটু নোংরা হয়, তো সবগুলোই বৃষ্টির মধ্যে ধুয়ে চলে যায়। তো এইখানেই দিয়ে দিব পেঁয়াজগুলো, একবারে ভরা যাবে। এখন আমি ডালটা বাটবো। ঠিক আছে, এই যে আদা রসুন, কি ছোট শুয়ে আছে, ছোট সেটি নিয়ে সেলাই দেবো। তুই দেবো? হ্যাঁ, আরে ওই যে প্যান বড় সুতে দিয়ে বিন্দি দিয়ে ছেড়ে না যায় রে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমার ডাল বাটা, তারপর হচ্ছে লঙ্কা বাটা হয়ে গেছে। তো দেখো লঙ্কা বাটার এই যে কত সুন্দর হয়েছে। তো এখন প্যান সেলাই করব। তো বন্ধুরা, এইদিকে ডাল বাটা, তারপর হচ্ছে দোকানের সব কিছু রেডি করে রেখে দিলাম। তো এখন উঠোনটা ঝাড় দিতে বাকি আছে। আর এইদিকে রাজের প্যান এই যে ছিঁড়ে গেছে, তো সেলাই করছি আমি। দুদিন পর পর ওর প্যান ছিঁড়ে, মানে এত প্যান ছিঁড়ে তো কি বলবো আর। তো প্যানগুলো এই যে সেলাই করে দিচ্ছি। এই যে এটা সেলাই অল্প একটু হয়েছে, আর একটু বাকি আছে। আবার এটা ছিঁড়া, কোথায় রে ছিঁড়েটা? এই যে দেখো কীরকম করে ছিঁড়েছে। এই যে আর এটাও ছিঁড়া, সেলাই করে দেবো। এটাও ছিঁড়া, এই যে ছিঁড়া, সবগুলো এখন সেলাই করবো আমি। আমার জামা প্যান্ট ছিঁড়ে না, তাই আমি সেলাই করি না। দেখা
আজকে মোটা সুতো দিয়ে একবারে সেলাই করছি, দেখি কি রকম করে ছিঁড়ে, তবুও ওর ছিঁড়বে। সব থেকে প্যান্টের মধ্যে কাপড়টা হচ্ছে এই প্যান্টটা ভালো, আর এই যে এই প্যান্টটা ভালো। এই প্যান্টের কাপড়টা খসখসা। কোন সাইডে ওগুলো দাঁড়া আছে? ঠিক আছে, তাড়াতাড়ি করে সেলাইটা করে নিই। ও আবার গামছা পরে আছে, প্যান্ট সেলাই করবো, তারপরে ও পরবে প্যান্ট, তারপরে আমি ফুটবল খেলতে যাব। তারপর ও খেলতে যাবে। ওর মুখটাই নষ্ট করে গেল। তো এইদিকে এই যে রাজের এই প্যান্টটা সেলাই করা হয়ে গেছে, এখন ওই প্যান্টটা সেলাই করবো। দেখি এখন কেমন হয়েছে। চলবে, মানে ও বসে এই যে এইরকম করে টাইট করে বসে, তো সেজন্য ওর কিন্তু প্যান্ট একটু বেশি ছিল না, এটা বেশি ছিল না, তো ওইটার থেকে না এইটা বেশি ছিল। এই যে এখন এটা সেলাই করবো। সব সব থেকে এই প্যান্টটা বেশি ছিঁড়া ছিল। শ্যাংলা দেখা যায়। এই যে এই প্যান্টটা একদম এইখান থেকে এইখান পর্যন্ত ছিঁড়া ছিল। তো বন্ধুরা এইদিকে দেখো রাজের বাবা এইদিকে দোকানে চলে গেল, তো এখন আমি এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে দুপুরবেলা এইদিকে এত হাওয়া উঠেছিল, তো তোমাদেরকে তো দেখাইছিলাম যে এইদিকে যখন জামা কাপড়গুলো শুকোতে দিয়েছে এইদিকে হাওয়া উঠেছে, তারপর এইদিকে আবার বেশি হাওয়া উঠেছিল, তো সেজন্য দেখো উঠানটা একদম পাতায় পাতা হয়ে আছে। তো তাড়াতাড়ি করে ঝাড় দিই না, আর উঠানটা এরকম থাকলে কিন্তু খুব খারাপ লাগে। তো তখন কাজ ছিল, তো সেজন্য ঝাড় দিতে পাইনি, এখন দিচ্ছি। তো বিকালবেলা তো আর ভিডিও করা আর হয়নি, তো এখন এদিকে রাত্রি হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। রাজ এদিকে ঘরে বসেছে, আর রাশি আর আমি এইদিকে বারান্দার মধ্যে বসে পড়েছি। আসলে মা রান্না করেছে, আর এখন আমরা এই যে খাচ্ছি। পরে ওর বাবা আসবে, ওর বাবা খেয়ে নেবে, আর আমাকে কে ভাত দেবে, তাই না? তো সেই জন্য এখনই আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া করে নিলাম। তো ওই দুপুরবেলা ডাল আর হচ্ছে বড়া ভাজা আর ছোলা কচুর ভাজা করেছিল, আর এখন আলু ভাজা করেছে, ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম। আর কি, আজকে হচ্ছে পূজা, নিরামিষ, তার মধ্যে অর্থ থাকলে জানোই বর্ত পালা যায়, তাই না? হাতে পয়সা করে থাকলে তো ভালো ভালো খাওয়া যায়, কিন্তু পয়সা না থাকলে কি হয়? তো এখন বর্ষার দিন, ব্যবসাও সেরকম হচ্ছে না, তো খাওয়া দাওয়াও ওই রকমই চলছে। তো যাই হোক, এইদিকে দেখো তখন আমি জামা কাপড়গুলো ঘরে তুলেছিলাম, তো জামা কাপড়গুলোতে আছে পিঁপড়া, তো সেই জন্য চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। এখন এগুলো এই যে টারের মধ্যে বিছিয়ে দিব। মা পিঁপড়া, এই যে পিঁপড়া, এই যে পিঁপড়া, আর ওইদিকে এইদিকে এই যে পিঁপড়া, কোথায় যে গেল? সরো গায়ে উঠবে, গায়ে উঠবে, এই যে গায়ে উঠবে আবার। চলো এগুলো টারের মধ্যে দিয়ে দেই, এই যে টারগুলোর মধ্যে দিয়ে দিব তাড়াতাড়ি করে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটু নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।